সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। মিনাতের লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না, আজকে একটা আমি রেসিপি শেয়ার করব। তো দেখো, আমাদের পুকুরের কাতলা মাছ, এটা 4 কেজি 500 গ্রাম ওজন ছিল। আর হ্যাঁ, এর আগে মাছ ধরার ভিডিওটাও ছিল, কিন্তু ওটা আমি বুঝতে পারছি না কি হয়েছে, না আমি নিজে ডিলিট করে দিয়েছি। তো বন্ধুরা, আমি কি আর বলবো, আমার সত্যি এতটা খারাপ লাগছিল যে ওই ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে। তারপর দেখো, ফাইনালি মাছটা কেটেই নিয়েছি। আর এটা কিন্তু শ্বশুর বাড়ি, এটা আমার বাবার বাড়ি নয়। তো দেখো, ফাইনালি এক গামলা মাছ হয়েছে, আমি কেটেও নিয়েছি, ফাইনালি কাটতে পেরেছি। এটা এত বড় মাছ আমি কোনোদিনও কাটিনি। বাবার বাড়িতে হলে বলতো মা যে সর আমি কাটি, এটা তো শ্বশুর বাড়িতেই হোক, শাশুড়িকে বলেছিলাম কাটেনি। তারপর দেখো, আমি একে একে মাছ ভেজে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, যেদিন এই মাছটা কেটেছিলাম সেদিন কিন্তু আমার মাছের রেসিপিটা করিনি। তো এটা ছিল তার পরের দিনের ভিডিও। যেদিন মাছ কেটেছিলাম, মানে যেদিন ধরা হয়েছিল মাছটা, সেদিন শুধু মানে সবজি দিয়ে রান্না করেছিলাম। আর সেই দিনে কিন্তু মাছের বড় পিসগুলোই খাওয়া হয়ে গেছিলো। তো দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আমি মশলা করে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, জিরে। তো এর ভেতর আমি মানে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর হচ্ছে লবণ। তো বন্ধুরা, এইভাবে তোমরাও করে দেখতে পারো, খুব সুন্দর একটা টিপস। এইভাবে আমি করেছি, আমি ভাবতে পারিনি এত সুন্দর কালার আসবে। এটা সত্যি না মিথ্যে, তোমরা নিজেরাই ট্রাই করে দেখতে পারো। তো দেখো, আমি এটা কিন্তু তারপরের দিন আবার মাছগুলো ভেজে তুলে রেখেছি। তো সেই তেলে আমি আবার কিছুটা সর্ষের তেল দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে। তো তারপর দেখো, জিরে দিয়ে তারপর হচ্ছে মশলাগুলো দিয়ে একটু মানে বাটি ধুয়ে একটু জল দিয়েছি, খুব সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নেব। আমি কিন্তু এরকমভাবে আগে পরে কোনোদিনও করিনি, আমি সত্যি অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর কালার হতে পারে এইভাবে। আর এই ভিডিওটা আমার কত তারিখের করা ছিল সেটা আমার সত্যি মনে নেই। তো দেখো, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর মশলা কষানো হয়েছে। এখন আমি গরম জল দিয়ে দেবো। বন্ধুরা, এখানে তোমরা গরম জল দেবে, তাহলে বেশ ভালো একটা স্বাদ আসে, টেস্টি হয়, খুব সুন্দর। আর আমি অনেক দিন হয়েছে ভিডিও সেরকম দেওয়া হয় না, এডিট করি না, রেসিপির ভিডিও তো দেই না বললে চলে। সেই জন্য আমার ভিডিওতে কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আর আমি একবেলার জন্য এই কাতলা কারি করেছিলাম, তো অল্প করে ঝোল করেছি, গ্রেভিটা সুন্দর হয়েছে। আর সত্যি অল্প করে করলে না সত্যি একটা খুব সুন্দর স্বাদ হয়। আমি ভাবতে পারিনি, আমি প্রথমে কাতলা মাছের রেসিপি করলাম, এতটা স্বাদ, এতটা টেস্টি হয়েছে। তো আমাদের বাড়িতে মানুষ কম যেহেতু, সেই জন্য আমি 3 পিস মাছ দিয়েছি, 1 পিস হচ্ছে মুড়ো দিয়েছি, মাথা দিয়েছি। তো একবেলার জন্য যেহেতু বললাম, সেই জন্য আমি অল্প করেই রান্না করেছি। তো বন্ধুরা, আমার কাতলা ফিশ কারি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, যাই হোক, সত্যি আমি ভাবতে পারিনি এত সুন্দর টেস্ট হবে এই রেসিপিটা। তো তোমরা এইভাবে আমার মতো ট্রাই করতে পারো। আমি যেভাবে করি, অনেকে অনেকভাবে করে, আমি যেভাবে করলাম সেইভাবেই শেয়ার করলাম বন্ধুরা। তো দেখো, বললাম যে অল্প করে করেছি। দেখো, আমি খুব কাছ থেকে ক্যামেরাটা করে দেখাচ্ছি, গ্রেভিটা দেখো, শুধু কালারটা কত সুন্দর এসছে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ফাইনালি পরে আমি দেখালাম ঝোলটা পুরো শুকিয়ে গেছে। তো তারপরে আবার দেখো আমি সার্ভ করলাম আমার ছেলেকে খাওয়ানোর সময়, কত সুন্দর কালারটা এসছে, আমি সত্যি জাস্ট ভাবতেই পারছি না। তো বন্ধুরা, যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই করছি। দেখা হবে নেক্সট অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। তো আমাদের পুকুরের পাশেই পাট ধোয়া হচ্ছিল, তো সেখান থেকে একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, গ্রামের খুব সুন্দর একটা দৃশ্য। তো আমার ভিডিওটা ফুল ওয়াচ করানোর জন্য ধন্যবাদ সবাই।